হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার গাজরের প্যানকেকের একটা ইয়ামি রেসিপি নিয়ে। আমরা সবাই জানি গাজর ক্যারোটিন, ভিটামিন B6 আর ভিটামিন এ সমৃদ্ধ একটা খাবার। ভিটামিন এ আমাদের চোখের জন্য ভালো, ক্যারোটিন আর ভিটামিন B6 এগুলো আমাদের চুল আর নখের জন্য খুবই উপকারী। তাই গাজরের প্যানকেক খেলে এক পর্যায়ে দেখবেন যে আমাদের চোখের জ্যোতিও ভালো হবে, আমাদের চুল সুন্দর হবে, আমাদের হাতের নখের গ্রোথ সুন্দর হবে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। আপনার টি টাইম স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারেন। এটার জন্য আমার লাগবে একটা গাজর। আমি গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছিলাম আর এটাকে পিল আউট করে নিয়েছি। আমি কিন্তু গাজরটাকে পিল করার আগেই ধুয়ে নিয়েছিলাম। পিল করার পর আমি এটাকে ধুইনি, কারণ ভিটামিন এ একটা ওয়াটার সলিউবল ভিটামিন। তাই আমি যদি গাজরটাকে আরেকবার ধুইতাম তখন এটা পানির সাথে ওয়াশ হয়ে যেত। তাই গাজর জাতীয় খাবার বা ভিটামিন এ সমৃদ্ধ কোনো খাবারকে আমরা কাটার আগে ধুয়ে নেব। ধোয়ার পর কখনোই কাটবো না। গ্রেট করা গাজরগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সুন্দর করে বোলের মধ্যে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। ডিমও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডিমের মধ্যে থাকে অ্যালবুমিন, যেটা একটা সিম্পল প্রোটিন, আর ডিমের কুসুমে থাকে এক ধরনের কমপ্লেক্স প্রোটিন। সুতরাং আমরা বলতে পারি ডিমটা একটা প্রোটিনের সোর্স। তাই এই প্যানকেকে আমরা ভিটামিন আর প্রোটিন দুটোই পাবো। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, মরিচ আর লবণের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি টক দই। টক দই ক্যালসিয়ামের একটা বড় সোর্স উপাদান। টক দই খেলে আমাদের হাড় শক্ত আর মজবুত হয়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টক দই দিচ্ছি। টক দইটাও আমাদের হেলথের জন্য খুবই উপকারী একটা খাবার। এটা যেমন হাড় শক্ত করে এবং সাথে সাথে এর ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া আছে এগুলো আমাদের হজমেও অনেক সহযোগিতা করে। তাই এটা একটা কমপ্লিট ফুড বলতে পারেন। এটা আপনারা ডিনার কিংবা ব্রেকফাস্টে যে কোনো সময় অনায়াসে নিতে পারেন। এখানে আমি দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজির মধ্যেও আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ হেলথ বেনিফিট আছে, প্রোটিন পাবো। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 কাপ পরিমাণ আটা। সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিলাম। এখন এটাতে যেহেতু সুজি দিয়েছিলাম তাই এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার ফলে সুজিটা ফুলে সুন্দরভাবে বাইন্ড হয়ে যাবে। এখন আমি প্যানকেকটাকে ভেজে নেব। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুবই সামান্য তেল দিলেই হবে। দেখুন আমি 3 থেকে 4 ড্রপ তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটাকে আমি পুরো প্যানে ছড়িয়ে নেব। আর এখানে আমি জাস্ট 1 টেবিল চামচ পরিমাণের করে ব্যাটার দিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটা রান্না করব। আর এক্ষেত্রে আমি টেম্পারেচারটা খুবই লোতে রেখেছি। দেখুন সাইড থেকে দিলে এটা চট করে উঠে আসবে, আর ঢেকে ঢেকে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই যে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। একটু চেপে চেপে আপনারা ভেজে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে চারপাশ থেকে উঠে আসবে এবং এটার টেস্টটাও ঠিক থাকবে। আর একটু খেয়াল করবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু প্যানকেকের টেস্টটা একদমই খেতে ভালো লাগবে না। তাই এটাকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে তুলে নিলাম। ঠিক সেম প্রসেসে আমি আরও একটা ভেজে নেব। প্রথমটা আমি যখন বানিয়েছি তখন আমি যে তেল দিয়েছি ঠিক সেই তেলের মধ্যেই কিন্তু আমার দ্বিতীয় প্যানকেকটাও তৈরি হবে। দেখুন আমি কিন্তু আর কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এটাকে আমি বারবার উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়েছি। এখন এটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু মজাদার গাজরের প্যানকেক। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই রেসিপিটি যারা ডায়েট করছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। এটার মধ্যে আপনারা সব কিছুই পাবেন, ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্ব, সব ধরনের খাবারই আপনারা একটার মধ্যেই পেয়ে যাবেন। তাই এটা আপনারা অনায়াসে ব্রেকফাস্ট কিংবা ডিনারে একটা বেস্ট অপশন হিসেবে রাখতেই পারেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।